এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 58.83%, যা 20 বছরের মধ্যে সবচেয়ে কম। গেলবারের চেয়ে জিপিএ 5 কমেছে অর্ধেক। সবচেয়ে বেশি খারাপ করেছে ইংরেজিতে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দাবি যে ফলাফল প্রকাশ হয়েছে তা সঠিক, এখানে কোনো কিছুই লুকানো হয়নি। এই বছরের জুনে শুরু হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় 19 আগস্ট। 60 দিনের মধ্যে বৃহস্পতিবার প্রকাশ হয় ফলাফল। এবছর মোট পরীক্ষার্থী ছিল 12,67,130 জন। পাশ করেছে 7,26,960 জন। মোট পাশের হার 58.83%। 2024 সালে এই হার ছিল 77.78%। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, গত 2 দশকের মধ্যে পাশের হার এ বছরই সবচেয়ে কম। ঢাকা বোর্ডে পাশের হার 64.62, রাজশাহী বোর্ডে 59.40%, কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম পাশের হার 48.86%, যশোর বোর্ডে 50.20, চট্টগ্রাম বোর্ডে 52.57, বরিশাল বোর্ডে 62.57, সিলেট বোর্ডে 51.86, দিনাজপুর বোর্ডে 57.49 এবং ময়মনসিংহ বোর্ডে 51.54%। আর মাদ্রাসা বোর্ডে পাশের হার 75.61%, কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 62.67%। ফলাফল বলছে, এবছর মোট জিপিএ পেয়েছে 69,097 জন। ছাত্রদের চেয়ে উত্তীর্ণ এবং জিপিএ 5 বেশি পেয়েছে ছাত্রীরা। গেল বছরের চেয়ে জিপিএ 5 কমেছে 76,814 জন। আজকে যে রেজাল্ট দিবে সবাই অনেক চিন্তিত ছিল, তো আল্লাহর রহমতে আর কি আমরা যেটা প্রত্যাশা করছি যে রেজাল্টটা, সেটাই আলহামদুলিল্লাহ পেয়েছি। দেশের রেজাল্ট একটু খারাপ হলো, তবে আমি আশা করছি যে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেকটা পরিবর্তন আসবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান বলছেন, উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের কারণে শিক্ষার্থীরা খারাপ ফলাফল করেছে। দাবি করেন, কোনো কিছুই লুকানো হয়নি। আমরা কাউকে কোনো ছক বেঁধে দিইনি বা নির্দিষ্ট করে দিইনি যে এইভাবে নম্বর ছাড় দেবেন কেউ, অথবা ওভার মার্কিং করবেন, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই ওঠে না। এই বছরের সবচেয়ে বেশি খারাপ করেছে ইংরেজিতে। এবারে ফলাফল শিক্ষা ব্যবস্থার গলদের চিত্র স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান। আমরা দেখতাম যে সমস্যা হচ্ছে। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। International Standard University, new dimensions in education.